চলছে রাজনীতির শ্বাসরুদ্ধকর এক বৈঠক। পুরো জাতির চোখ এখন যেন লন্ডনের ডরচেস্টার হোটেলে। কারো কাছে এটি রাজনীতির মোড় ঘোরানোর মুহূর্ত, কারো কাছে আবার নতুন দিগন্তের সূচনা। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল-ইন-ওয়ান। যুক্তরাজ্যে সফররত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের 1-to-1 বৈঠককে কেন্দ্র করে চারদিকে শোনা যাচ্ছে নানান আশাবাদী বক্তব্য। এই বৈঠক ঘিরে বাংলাদেশের রাজনীতি চর্চায় অভ্যস্ত কোটি কোটি মানুষের মনে তৈরি হয়েছে এক ভিন্ন মাত্রার উত্তেজনা। দেশ জুড়ে যেমন তেমনি প্রবাসেও আলোচনার কেন্দ্রে এখন এই বৈঠক। আলোচনার এজেন্ডা কি, ফলাফল কি হতে পারে তা জানতে আগ্রহ এবং উৎকণ্ঠায় দিন পার করছেন দেশের সব স্তরের মানুষ। যুক্তরাজ্যে সফররত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী বৈঠকে বসেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আর এই বৈঠক ঘিরে পার্ক লেনের হোটেল ডরচেস্টারে জড়ো হয়েছেন হাজারো বিএনপি সমর্থক। এদিন বৈঠক শুরুর আগে হোটেলে তারেক রহমানের আগমন ঘিরে দলটির নেতাকর্মীদের বাঁধভাঙা উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। বাংলাদেশের স্থানীয় সময় দুপুর 2টায় পার্ক লেনের হোটেল ডরচেস্টারে এই বৈঠক শুরু হওয়ার ঠিক আগে হোটেলে পৌঁছান তারেক রহমান। তাকে হোটেলে স্বাগত জানান অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান, প্রেস সচিব শফিকুল আলম সহ অন্যান্যরা। এর আগে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে অংশ নিতে বাংলাদেশ সময় দুপুর 1টায় বাসা থেকে রওনা হন তারেক রহমান। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।